আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার ইমেন পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে আলোচনা করব প্রস্রাবে অ্যালবুমিন বা প্রোটিন যাওয়া সম্পর্কে। দর্শক, প্রস্রাবে প্রোটিন বা অ্যালবুমিন যাচ্ছে, এটা কি কিডনি নষ্ট হওয়ার লক্ষণ নাকি সামান্য সমস্যা? আজকের ভিডিওতে জানাবো এর আসল কারণ, বিপদ কতটা এবং হোমিওপ্যাথিতে কিভাবে স্থায়ীভাবে ভালো করা যায়। দর্শক, প্রথমে জানবো সমস্যা কি ও কেন হয়। আমাদের কিডনি হচ্ছে শরীরের ফিল্টার। প্রতিদিন প্রায় 180 লিটার রক্ত ছেঁকে দেয়, কিন্তু কোনো কারণে এই ফিল্টার নষ্ট হলে রক্তের গুরুত্বপূর্ণ প্রোটিন অ্যালবুমিন প্রস্রাবে চলে আসে। একেই বলে প্রস্রাবে প্রোটিন যাওয়া। দর্শক, এটা একদিনে হয় না। অনেক সময় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির ইনফেকশন, ঠান্ডা লাগা, অতিরিক্ত ব্যথানাশক ওষুধ কিংবা গর্ভ অবস্থা থেকেও হতে পারে। কখনো আবার জোরে ব্যায়াম, মানসিক চাপ বা জ্বরের পরেও সাময়িক প্রোটিন দেখা যায়। তো দর্শক, কিভাবে বুঝবেন? প্রস্রাবে প্রোটিন গেলে সাধারণত কিছু লক্ষণ দেখা যায়। প্রস্রাব ফেনাযুক্ত বা ঝাঁঝালো হয়, মুখ, চোখ বা হাত পা ফুলে যায়, ক্লান্তি বা দুর্বলতা আসে, রক্তচাপ বেড়ে যায়। এগুলো দেখলে দেরি না করে ইউরিন টেস্ট করান, অ্যালবুমিন বা প্রোটিনের পরিমাণ দেখুন। দর্শক, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, হোমিওপ্যাথিতে কিভাবে এটার চিকিৎসা হয়। হোমিওপ্যাথি মূল সমস্যাটাকেই টার্গেট করে, শুধুমাত্র রিপোর্ট কমায় না। চলুন তবে জেনে নেওয়া যাক কিছু কার্যকর অসাধারণ হোমিও ওষুধ এবং এটির ডোজ সম্পর্কে। প্রথমে যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। যাদের মুখ ও চোখ ফুলে যায়, প্রস্রাবে জ্বালা করে এবং রাতে বেশি প্রস্রাব হয় তাদের জন্য কার্যকরী। এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে এপিস মেলিফিকা 30। শরীরে পানি জমে ফুলে গেছে, মুখমণ্ডল ফোলা, গলা শুকাচ্ছে, তাদের জন্য অসাধারণ কাজ করে। এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে লাইকোপোডিয়াম 200। প্রস্রাব কমে গেছে, সঙ্গে গ্যাস, ডান পাশে ব্যথা, বিশেষ করে পুরুষদের জন্য কার্যকর। এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে মার্কুরিয়াস কর 30। মূত্রে রক্ত, ঘন ঘন প্রস্রাবের চাপ ও জ্বালাযুক্ত সমস্যা হলে কাজে লাগে। এই ওষুধগুলো কিডনির ফিল্টার সিস্টেম ঠিক করে, প্রোটিনের লিক বন্ধ করতে সাহায্য করে। তবে কার কোন ওষুধ প্রয়োজন তার রোগের ধরন, রিপোর্ট ও উপসর্গ দেখে নির্ধারণ করতে হয়। তাই নিজে থেকে ওষুধ না খেয়ে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন। দর্শক, এখন জানবো ডায়েট ও জীবনধারা সম্পর্কে। চিকিৎসার পাশাপাশি কিছু অভ্যাস বদল করলেই প্রোটিন কমে যেতে পারে। বেশি পানি খান, প্রতিদিন অন্তত 2.5 লিটার। লবণ ও ঝাল কমান, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চা কফি বাদ দিন। নিয়মিত হাঁটুন ও ডায়াবেটিস চাপ নিয়ন্ত্রণে রাখুন এবং প্রতি মাসে একবার ইউরিন টেস্ট করান। মনে রাখবেন, প্রস্রাবে প্রোটিন যাওয়া মানেই কিডনি নষ্ট হচ্ছে না, কিন্তু অবহেলা করলে বড় ক্ষতি হতে পারে। নিয়মিত চিকিৎসা, খাদ্যাভ্যাস ও হোমিওপ্যাথি মিলেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এরকম আরও স্বাস্থ্য ভিডিও পেতে নিরাময় হোমিও চেম্বার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে। ধন্যবাদ।